অর্ডার এক C2H3N আণবিক সংকেত বিশিষ্ট, হ্যাঁ আণবিক সংকেত বিশিষ্ট যৌগ কি উৎপন্ন করে এটা পেরেছিস? না ওটাই তো বললাম। C2H3N আণবিক সংকেত বিশিষ্ট একটি জৈব যৌগ বিজারিত হয়ে অপর একটি যৌগ বি উৎপন্ন করে। বি এর সঙ্গে HNO2 এর বিক্রিয়ায় ইথাইল অ্যালকোহল উৎপন্ন হয়। আচ্ছা, তাহলে ভাই যদি বি এর সাথে HNO2 এর বিক্রিয়া ইথাইল অ্যালকোহল উৎপন্ন হয়, তাহলে বি আমার কি হবে? ইথাইল্যামিন। ইথাইল্যামিন ছিল, HNO2 দিলাম, NH2 জায়গায় ওই চলে আসলো, তাহলে আমি অ্যান্সার চলে আসলাম, ফার্স্টেই অ্যান্সার বেরিয়ে গেছে, বি হচ্ছে আমার ইথাইল্যামিন, বোঝা গেল? তাহলে বি ইকুয়ালস টু লিখলাম কি C2H5NH2। তারপরে ফার্দার প্রসিড করি, বলছে আবার বিকে ক্লোরোফর্ম অ্যালকোহলিক NH সহ দুর্গন্ধ বিশিষ্ট সি, তাহলে কি হলো? C2H5NC। তো তুই এটা কি পারিস নি? না, আমাকে তো বলেছে বিটা হচ্ছে ইথাইল অ্যালকোহল ফর্ম হবে বি থেকে, তাহলে বি আমার কি হবে? C2H5NH2 হলো। এবারে এটা কি হবে? উল্টো পথে হাঁটি, এ আমার কি হবে? ফর্মুলা বলেছে C2H3N, তো C2H3N দুখানা কার্বন, তিনটে হাইড্রোজেন, একটা N, CH3CN, মিথাইল সায়ানাইড। ওটাকে রিডিউস করলে তো ভাই CH2NH2 হয়ে যাবে হচ্ছে CH2CH2NH2। বুঝতে পেরেছিস? চল তারপর বল। তারপর 200তে অর্ডার 1 2 নিচের অর্ডার 1 2 অর্ডার এক পার্থক্যসূচক বিক্রিয়া, একটা বেনজিন হাইড্রোজেনিয়াম ক্লোরাইড, অ্যানিলিনিয়াম ক্লোরাইড, তো এটা একটা প্যারাতে পেটা পজিশনে কাকে লাগানো আছে বোঝা যাচ্ছে না, এটা কি কোশ্চেন? বাকিটা বুঝতে পারছি এটা কি আছে? অ্যানিলিনিয়াম প্যারা পজিশনে কাকে লাগানো এটা? একটা খিচুড়ি টাইপের কিছু একটা আছে, মনে করে 200 এইচ এর অর্ডার 1। কি লাগানো আছে বোঝা যাচ্ছে না, ছাড় এটা। আর আর এইচ এর একে ওটা যেটা আছে P2O5 আর H3O+ দিলে হয় তো মনে হচ্ছে এইচ এর একেরটা। এইচ এর এক CH3CONH2 আছে তো, CH3CONH2 ওখান থেকে বলেছে CH3OH বানাতে। ওটা P2O5 দিয়ে দিলে হবে। P2O5 P2O5 আর H3O+ করলে হয়ে যাবে। P2O5 দিলে হচ্ছে সায়ানাইড হয়ে যাবে, তারপরে H3O+ করলে অ্যাসিড হয়ে যাবে, এটা CH3COH হবে, তোকে বানাতে বলেছে মিথানল, তারপর উল্টো রাস্তায় হাঁটবো, তারপরে LiLH করে দিয়েছি, LiLH দিলে হবে CH2CH2OH, H3CH2OH হবে। এখানে কার্বন থাকবে তো। হ্যাঁ ভুল করেছি। চল তাহলে একটা কাজ করে আসি, বাড়ি থেকে একটা কনভার্সন করবে, ঠিক আছে? রূপান্তর গুগল সার্চ করে নিস দরকার হলে। কোন রূপান্তর করবি? মিথেন থেকে মিথাইল অ্যালকোহল, এটা তুই করতে পারবি, এটা বাকিটা পেরে যাবি। মিথেন থেকে মিথাইল অ্যালকোহল, এটা করলে তুই বাকিটা পেরে যাবি। আমি আর কোনো নতুন রিয়াকশন মনে রাখবো না, যেগুলো জানা যায় হ্যাঁ বাড়ি গিয়ে করবি, ঠিক আছে? তাহলে এটা তোর হয়ে গেছে। তাহলে HNuCl2 দিয়ে দেবো, তারপরে ওর মধ্যে অ্যাকোয়াস দিয়ে দেবো, হয়ে যাবে। একবার কেউ দিবি, তাই তো? হ্যাঁ এখানে তো তোর হয়েই গেল। তাহলে তুই CH3CONH2 আছে, তুই ওর মধ্যে কী করলি? ফার্স্টে Br2KH দিয়ে CH3NH2 করেছিস, তারপরে ওর মধ্যে HNO2 দিলাম, HNO2 দিলে আমার হয়ে গেল হচ্ছে কি ভাই CH3OH, তো হয়ে গেল তো, দুটো স্টেপ হলো তো কনভার্সনটা। আমি ভুল করেছি। তোকে বলেছে CH3CONH2 এখান থেকে CH3OH বানাতে, ফার্স্টে দিলাম Br2KH, মাঝখান থেকে CO বেরিয়ে গেল, হফম্যান মোমেন্ট আমার ফর্মুলা কি CH3NH2, ওর মধ্যে দিতে হবে HNO2, হয়ে গেল, দুটো স্টেপে খেলা শেষ। CH3CONH2 Br2KOH বা Br2NOH, মাঝখান থেকে Br2 সাথে খালি KOH ছিল, NH দিলেও নাম্বার দেবে, CH3NH2। তারপরে ওর মধ্যে HNO2 দেবো, হয়ে যাবে CH3OH। ক্লিয়ার, বোঝা গেছে? চল তারপরে বল। এসছি 200 দিনের পর, 200ই তো চলছিল, 200 পরে হচ্ছে 24, আর 224 কত নাম্বার? 1 এর 10। অ্যাসিটোফেননকে, সরি 10 নম্বর কোথায়? প্রদত্ত কোনটি সর্বাপেক্ষা দুর্বল ব্রনস্টেড বেস? ব্রনস্টেড বেস মানে কি ছিল? ব্রনস্টেড মানে ছিল হচ্ছে ক্লাস 11-এর কনসেপ্ট,
তিনখানা বেস পড়েছিলাম, অ্যাসিড বেস। আরহেনিয়াস অ্যাসিড মানে কারা? যারা হচ্ছে আমার OH মাইনাস ডোনেট করে। ব্রনস্টেড বেস মানে কারা? যারা হচ্ছে আমার H প্লাস অ্যাকসেপ্ট করে। H প্লাসকে কারা অ্যাকসেপ্ট করে? যার মাথায় লোন পেয়ার আছে সেই আমার H প্লাসকে অ্যাকসেপ্ট করবে, ঠিক আছে? তো এখন দেখি ভাই এদের মধ্যে কে আমার সবচেয়ে বাজে H প্লাসকে অ্যাকসেপ্ট করবে। তার মানে কি, কার মাথায় লোন পেয়ার অ্যাভেলেবেল নেই। যার মাথায় লোন পেয়ার আছে সে তো ভাই H প্লাসকে দিতে পারবে, যার মাথায় লোন পেয়ার নেই সে দিতে পারবে না। এই চারটে অপশনের মধ্যে একমাত্র দেখবি অ্যানিলিন, যেখানে নাইট্রোজেনের লোন পেয়ার রিংয়ের সাথে রেজোনেন্স ইনভলভ। তাহলে ওই জন্য এটার অ্যান্সার হচ্ছে আমার কি অ্যানিলিন। বুঝতে পেরেছিস? চল যাই হোক, পরেরটা বল। তারপরে হচ্ছে 4-এর H-2 H2 H-2 কি আছে? আমি পরে বলবো। সেটা আজ হয়তো 2 ডিগ্রি অ্যামিনের রিয়াকশন, এই রিয়াকশন আমাদের সিলেবাসের বাইরে। বই থেকে মুখস্থ করে হতো। চল, 2 ডিগ্রি অ্যামিনের সাথে ডায়াজোনিয়াম টাইপের একটা রিয়াকশন বইয়ের মধ্যে বার কর। ডায়াজোনিয়ামের যেখানে রিয়াকশন আছে, বার কর। 2016-তে এই কোশ্চেনটা এসেছিল উচ্চ মাধ্যমিকে, 13.24.2 24.2 13.24.2 পেরেছি। ঠিক আছে, 2016-র কোশ্চেন। কি নাইট্রাস অ্যাসিড? নাইট্রাস অ্যাসিডের সাথে বিক্রিয়া ভালো করে দেখবি। হ্যাঁ, মার্ক দেখ, করা আছে। 2 ডিগ্রি অ্যামিনের সাথে রিয়াকশন আছে না, মার্ক করা। সিমিলারলি তার ঠিক পরে দেখ পাবি হচ্ছে 3 ডিগ্রি অ্যামিনের সাথে রিয়াকশন, মোস্ট প্রবাবলি হ্যাঁ, 2 ডিগ্রি পরে 3 ডিগ্রি 13.24.3 এর মধ্যে পারবি হচ্ছে নাইট্রাসের সঙ্গে আছে না, ওটা 2000, হ্যাঁ 2015, পরপর 2 বছর এসেছিল। তো এই কোশ্চেনটা তোর যেটা দেওয়া আছে NN2 এসেছিল মানে তো HN2 দেওয়া, কত ডিগ্রি অ্যামিন দেওয়া আছে? দেখ 2 ডিগ্রি অ্যামিন, তোর কোশ্চেনে যেটা আছে সেটা হচ্ছে 2 ডিগ্রি অ্যামিন। তাহলে এইভাবেই প্রোডাক্টটা লিখবো, বোঝা গেছে? কী করবো তাহলে, H2 বার করে দেবো, যেভাবে প্রোডাক্ট লিখছি সেইভাবে প্রোডাক্ট লিখছি, বুঝতে পেরেছিস? কিভাবে লিখে H2 বার করে দিয়েছি। H2 বার করে যে সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে তোর টেস্ট পেপারটাতে আসছে, ওই CH3NH বেনজিন দিয়ে যেটা আছে ওটা টেস্ট পেপারের কোশ্চেনটা, বুঝতে পেরেছি? H2 বার করে দেবো, ওইভাবে আমি প্রোডাক্ট লিখছি। এটা 2016-তে এসেছে উচ্চ মাধ্যমিকের কোশ্চেন, তাহলে বাড়িতে প্র্যাকটিস করে মনে রাখবো। তারপরে বল। তারপরে হচ্ছে অরের 2 পরীক্ষাটা কিন্তু আমি আজকে নেবো, অর্ডের 2, তাই তো? পরীক্ষা চলে গেছে। হ্যাঁ, অরের 2 অর্ডের 2 কী আছে? এটাই তো অর্ডের চলছিল এতক্ষণ। এটা অরের 2 বললে? হ্যাঁ। তাহলে হচ্ছে অরের 3-এ টলেন্স দিলে কি হবে? ওই তুই যে বুঝে গেছিস কিছুক্ষণ আগেই, মুলিকেন মার্কার দিলে তারপর টলেন্স, ও, তুই কিছুক্ষণ আগেই খুঁজে পেয়ে গেছিস। তারপর তারপরে হচ্ছে ওরা প্রথমে মুলিকের বার করতে পারা। হ্যাঁ, ওটা মুলিকেন মার্কার, ওটাই তো খাতা একদম সুন্দর করে তোর সরি বইয়ের মধ্যেই সুন্দর সেটটা দেওয়া আছে। মুলিকেন মার্কার পরীক্ষা বার কর, দেখ ফার্স্টে অ্যারো দিল ওই জিঙ্ক NH4Cl 50% দিলে একটা হলো, তারপরে তো ওর মধ্যে দিল হচ্ছে কি টলেন্স, দিলে কী হবে সুন্দর করে দুখানায় আলাদা আলাদা আঁকা আছে। 241 241 কোনটা? 1-9 1-9 অ্যালডিহাইড ফর্মালডিহাইড আর অ্যামোনিয়া। ফর্মালডিহাইড আর অ্যামোনিয়া বিক্রিয়া কি উৎপন্ন হয়? হ্যাঁ। এ তো ভাই সেই ও তো বহুদিন আগে পড়েছি। নাম কি ছিল ওটার? ফর্মালডিহাইড আর অ্যামোনিয়ার বিক্রিয়াতে কি উৎপন্ন হয়, নাম কি ছিল মনে আছে? মনে আছে ফর্মালডিহাইড আর অ্যামোনিয়ার বিক্রিয়াতে কি উৎপন্ন হয়? বার কর, খাতা বার কর, ফর্মালডিহাইডের রিয়াকশন চলে বার করে পেয়ে যাবি। ফর্মালডিহাইড আর অ্যামোনিয়ার বিক্রিয়া কি উৎপন্ন হয়? ফর্মালডিহাইডের রিয়াকশন বার কর, ফর্মালডিহাইড রিঅ্যাকশন অ্যালডিহাইডের রিয়াকশন বার কর, পেয়ে যাবি সুন্দর করে দিবি। খাতার মধ্যে একটাই ছবি আঁকা আছে ওই চ্যাপ্টারে, অ্যালডিহাইড কিটোন চ্যাপ্টারে তোর খাতার মধ্যে একটাই ছবি আঁকা আছে, ভালো করে একটা স্ট্রাকচার আঁকা আছে। সাইনোহাইড্রিক যৌগ হবে। ফর্মালডিহাইডের সাথে অ্যামোনিয়ার বিক্রিয়া বার কর, খাতার মধ্যে সুন্দর করে হেডিং দিয়ে করা আছে, অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া ফর্মালডিহাইডের মনে পড়া করা আছে, ফর্মালডিহাইডের সাথে অ্যামোনিয়ার বিক্রিয়া বার কর। ওই তো চলে গেল, সৌম্যদীপের খাতা আমি দেখতে পেয়েছি, ওই যে আবার চলে গেল, ফর্মালডিহাইডের সাথে অ্যামোনিয়ার বিক্রিয়া আবার চলে গেল। এইটা
ফর্মালিটির সাথে অ্যামোনিয়ার বিক্রিয়া, ঠিক আছে। ফর্মুলা এবার দেখ, CH2 6N4 লেখা আছে সাইডে খাতার মধ্যে, CH2 6N4। আরে CH2 ছটা আছে, N আছে 4খানা, ব্যাস। CH2 ইউরোট্রপিন হচ্ছে আমার অ্যান্সার। তারপরে আরে এটা আমি ইয়েতে সার্চ করেছিলাম, তো আমাকে CH2 দিয়েছিল, আমি লিখে তো দিয়েছিল। তারপরে কার কি আছে ডাউট? তারপরে হচ্ছে অর, এইচ এর অর, পেজ নাম্বার কত? না SC241। হ্যাঁ 241। C4H9Cl সংকেত সম্পন্ন একটি জৈব যৌগ, এটা পারিস নি? আরে এই টাইপের কোশ্চেনগুলো ট্রাই করি। ট্রাই করিস, ট্রাই কর বাড়িতে গিয়ে, ট্রাই করলে পেরে যাবি। এটা সোজা, এটা আমি বলবোই না। C4H9, এটা সোজা কোশ্চেন, এটা আমি বলছি না। তারপর বল, এটা আমি বলছি না। কি ছিল কোশ্চেন? C4H9। C4H9Cl। তারপরে বাকিটা তো আর করিস নি না, তোরা করিস নি, তাই তো? তারপরে হচ্ছে ভালো। এটা কত ছিল? 241, 249। 1/10। ওরা তো লাস্ট পড়া হয়েছিল এখানে বুধবার সকালবেলা, সরি বৃহস্পতিবার সকালে। বৃহস্পতিবার, বুধবার হলে শনিবার হয়, বৃহস্পতিবার হলে সোমবার হলো। 1/10। বাকিটা তো আসেইনি। অ্যানিলিনের সঙ্গে H2SO4 বিক্রিয়া কোন যৌগটি উৎপন্ন হবে? এতে অ্যাসিড বেস রিয়াকশন করবো। অ্যানিলিন হচ্ছে আমার বেস আর H2SO4 হচ্ছে অ্যাসিড। তাহলে অ্যানিলিন হচ্ছে আমার H+ নেবে, নিয়ে কিসে কনভার্ট হবে? NH2 আর H+ যদি কম্বাইন করা আমার হয়ে যাচ্ছে NH3+। হ্যাঁ, আর ওদিকে আমার H2SO4 এর মধ্যে পড়েছে কোন পাটা? HSO4-। ওরা কম্বাইন করে বানাবো হচ্ছে কি বলতো? বেনজিনের মাথায় NH3+ HSO4-। অপশন নাম্বার ডি হচ্ছে আমার অ্যান্সার। বোঝা গেছে? অপশন ডি অ্যান্সার হবে। অপশন ডি আছে, ডি হবে অ্যান্সার। অ্যাসিড বেস রিয়াকশন সিম্পল। তারপরে হচ্ছে এইচ এর এক। এইচের এক কি আছে? এইচের এক আরে ফোন নেই আমার কাছে। কোনো অ্যারোমেটিক যৌগে NH2 গ্রুপের উপস্থিতিতে কীভাবে NO2 গ্রুপকে শনাক্ত করা যায়? NH2 গ্রুপ থাকলে NO2 গ্রুপ কীভাবে শনাক্ত করবি? মূলিকান বার কাছাটা কিছুই নেই। NO2 তো মূলিকান বার দেবে, তো NH2 পেন্সিল দিচ্ছে, ঠিক আছে। তারপর 2 দুইতে আছে হচ্ছে C3H5N। এটাকে গাঢ় NH দ্রবণ সহ ফোটালে অ্যামোনিয়া গ্যাস নির্গত হয় এবং কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ উৎপন্ন হয়। এর বিজারণে C উৎপন্ন হয়। ABCDকে শনাক্ত করো। এটা না কিছুক্ষণ আগে বলছিলাম যেটা, সেটা দিয়ে তুই একটু ভাববি, ভেবে করবি। আমি এটা গ্রুপে পাঠিয়ে দিচ্ছি, এটা সবার জন্যই হোমওয়ার্ক। 2-3 জন ম্যাক্সিমাম করবে হয়তো এটা, আর বাকি অনেক কাজে ব্যস্ত থাকবে। অরের এক। গ্রুপে পাঠিয়ে দিলাম এটা। অর এক। অডের এক ফর্মালিটি কেমনই আবার। ও তাহলে একই কোশ্চেন ছিল, ঠিক আছে, ও হয়ে গেছে। আর হচ্ছে তারপরে অরের দুয়ের কোশ্চেনটা কি আছে? গ্লুকোজের সঙ্গে, তারপর একটা আছে বেনজিনের মধ্যে গাঢ় HNO3 গাঢ় H2SO4 নাইট্রেশন SNHCl। ও তাহলে হচ্ছে NH2 হয়ে যাবে। ওগুলো তো সবই করা। তারপরে NH2 হলো, NH2 এর মধ্যে দিচ্ছে হচ্ছে HNO2। HNO2 দিলে হয়ে গেল হচ্ছে N2+Cl-। তারপরে দিয়েছে কি? কোনো NH3 বানাতে বলে যেরকম কিছু আছে? ওর মধ্যে দিয়েছে এই CH3Br। CH3 দিলে কি নাইট্রোজেনের লোন পেয়ে গিয়ে CH3 তে অ্যাডাপ্ট করাবো, সাবস্টিটিউশন রিঅ্যাকশন হবে, NH3 হয়ে গেল। তাহলে ঠিকই করে দিই। ঠিক আছে, চল তারপর। তাও 259। 259। বল 259 কত নম্বর? 259 হচ্ছে ওই ইয়েরটা, ডুয়েটটা, যে নাইট্রোবেনজিনের মধ্যে ওর সাথে যে অ্যাকুয়াস এনওএইচ দিয়েছে, তো অ্যাকুয়াস এনওএইচ দেওয়ার জন্য কি NH হয়ে যাবে? NH2 যাবে। এসএন দিলাম, গাঢ় HCl দিলাম, NH2 হয়ে গেল, জুলিয়ে NH। NHNA হবে না। NHNA কেন হবে? তাহলে হবে ঠিক। অ্যানিলিন তো বেস, NH তো বেস, তো বেস বেস আর কি রিয়াকশন করবে? তাহলে ওই অ্যানিলিনই থাকবে। SNHCl তো বুঝতে পেরেছি, ওটা তো অ্যানিলিন করবে, কিন্তু তার সাথে আবার অ্যাকুয়াস এনওএইচ দিয়ে দিচ্ছে। এটা মোস্টলি জিঙ্কেরটা দিতে হয়েছিল, জিঙ্ক NH4 ছিল ওই কম্বিনেশনটা। আর এটাও হোয়াটসঅ্যাপে সার্চ করে দিও। তারপরে এরকম কিছু একটা দেখিনি, এটা লিখে দিয়েছি।
এটা আর কিছু ওরকম নেই। আর মেটা এআই তো অনেক সময় ভুলভালও দেখায়। সেটা দেখায়। তারপর তোর অ্যানিমেটই হবে তাই তো? ওটা অ্যানিলিন। এটা এইচই করে দিই। চ্যাট জিপিটি ওর থেকে বেটার। চ্যাট জিপিটি সাবস্ক্রিপশন লাগে ওই জন্য সব কিছু ক্র্যাকড ভার্সন আছে। ফ্রিতে ইউজ করা যায় না তো ChatGPT। হ্যাঁ করা যায়, কিছুটা করা যায় না। অনেকটাই বলে চ্যাটজিপিটি 4.3 টা না কত জানি অ্যাভেলেবেল আছে। যাই হোক চলো সব এখন বাদ দে। মড ভার্সন না হলে তারপরে অর পরেরটা, এটি জৈব যৌগ এ C7H5N আবার সেম টাইপের আম্লিক আদ্র বিশ্লেষণে বি উৎপন্ন করে। C7H5N মানে C7 মানে C6H5 মানে আমি ফিনাইল রিং ইউজ করে দিলাম, হাইড্রোজেন 5টা চলে গেল, পড়ে যাতে আছে একখানা কার্বন একখানা নাইট্রোজেন। তাহলে বেনজিনের মাথায় আইদার CN লাগাবো বা বেনজিনের মাথায় আইদার NC লাগাবো, এই তো আমার অপশান। আদ্র বিশ্লেষণে বি উৎপন্ন করে, তাহলে ভাই CNও আদ্র বিশ্লেষণে আমার ফর্মিক অ্যাসিড উৎপন্ন করে। আর NC করে কি? কি করে? NC মানে অন্য জিনিস। CN করবে হচ্ছে বেনজোইক অ্যাসিড আর অ্যামোনিয়া, আর NC করবে হচ্ছে কি ভাই অ্যানিলিন আর ফর্মিক অ্যাসিড করবে। আচ্ছা এবারে কি বলছে, যা একটি একক্ষারীয় অ্যারোমেটিক কার্বক্সিলিক অ্যাসিড, একক্ষারীয় অ্যারোমেটিক কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে ভাই আদ্র বিশ্লেষণ করলে আমি কি পেলাম, একক্ষারীয় মানে কি বেসিসিটি বলেছে, অ্যাসিডের তো হয় বেসিসিটি, অ্যাসিডটা আমার কি ভাই একক্ষারীয় আম্লিক কার্বক্সিলিক অ্যাসিড অ্যারোমেটিক। তাহলে আমার কি হলো, এটা সিরোবলিচ, বেনজিনের মাথায় সিরোবল ছাড়া কিছু পসিবলই নয়। তাহলে মানে ওটা তাহলে এই আমার কি হলো, বেনজিনের মাথায় CN। এবার বাকিগুলো তুই মিলাতে পারবি, দেখ অ্যামোনিয়ার সঙ্গে বিক্রিয়া লবণ উৎপন্ন করে যাকে উত্তপ্ত করলে C পাওয়া যায়। তাহলে ভাই বেনজোইক অ্যাসিডের সাথে অ্যামোনিয়াম বিক্রিয়া করলে কি পাবো, C NH4, উত্তপ্ত করলে আবার জলটা বেরোবে, দিয়ে পাবো হচ্ছে CONH2। তারপরে কি বলেছে ABC হফম্যান, তারপরে হচ্ছে হফম্যান অমোনিয়াম বিক্রিয়া অ্যানিলিন উৎপন্ন করে। ওই তো ভাই CO বেরিয়ে গেল মাঝখান থেকে, হয়ে যাবে হচ্ছে অ্যানিলিন। ABC প্রত্যেকটা অফম্যানের রিজেন্টটা কি জানো? Br2KOH। ওটা ঠিক আছে তারপর বল 259, তারপর কত গেল 59 গেল। হ্যাঁ তারপর হচ্ছে 63 263। আমার এমসিকিউ MCQ এর কত নম্বর, 10। 10-এ আছে হচ্ছে প্রাইমারি সেকেন্ডারি টার্সিয়ারিকে পৃথক করার জন্য কোনটা ব্যবহৃত হয়? না ভালো আছে। তুই কেমন একটা সিরিয়াস লিকেজ করিস তাই তো? তেড়ে জিনিসবার অনেক হিন্সবার্গ ছাড়া আর কী হবে? ওটা পরে পেয়ে গেছিলাম, পরে আর কাটা হয়নি। তারপর জিনিসবার লেখা আছে। তারপর হচ্ছে এই যে 2 H-2 ওই আইসোসায়ানাইডের মধ্যে সোডিয়াম আর ইথানল দেওয়া হবে। CH3NC এর মধ্যে মনে হয় সোডিয়াম ইথানল দেওয়া হবে। CH3NC এর মধ্যে দিয়েছে হচ্ছে সোডিয়াম আর ইথানল। এটা আইসোসায়ানাইড রিঅ্যাকশন বার করতো বইয়ের মধ্যে, আইসোসায়ানাইডের বিক্রিয়া বার করবো এর মধ্যে। মনে হয় খুঁজে পাইনি। আইসোসায়ানাইডের মধ্যে সোডিয়াম ইথানল তো সেই বোর্ডের পার্টনার এগুলো। আইসোসায়ানাইড বিক্রিয়ার মধ্যে আছে কোথাও সোডিয়াম ইথানল? ইথানলীয় দ্রবণ ফোন লেখা আছে। সোডিয়াম ইথানল নেই না? না, এটা সোডিয়াম ইথানল নেই। তো খুঁজেছিলাম পাইনি। চল এটা দেখবো পরে, এটা মার্ক করে রাখলাম। তারপর তারপর অরের এক 2 আমার ওই টাইপের কোশ্চেনটাই হবে। পরের এক C4H1 H11N সংকেত বিশিষ্ট এটি যৌগ। C4H লেখা আছে। C4H11N C4 তো এই C4H11N কি করে পসিবল? বন্ড বেশি বন্ড ইউজ হবে আরে। পসিবল আছে। C4H11N আণবিক সংকেত বিশিষ্ট যৌগ A HNO2 সঙ্গে বিক্রিয়া N2 নির্গত করে, HNO2 সাথে বিক্রিয়ায় N2 নির্গত করছে, খুব ভালো কথা। এবং C4H10 ও আণবিক সংকেত বিশিষ্ট অপর একটি যৌগ B উৎপন্ন করে। B যৌগটি আয়োডোফর্ম বিক্রিয়া সাড়া দেয়, এর সঙ্গে প্যারাটোলিন সালফোনিক ক্লোরাইডের বিক্রিয়া C যৌগ পাওয়া যায়। ABC কে শোনো, দারুণ কোশ্চেন, এটা ভালো কোশ্চেন আছে, এটা আমি মার্ক করে গ্রুপে পাঠাচ্ছি। বাকিটা সবাই পরের দিন করে আসবো, তারপর পরের দিন করবো ক্লাসের শুরুতে। ঠিক আছে, আমি মার্ক করে পাঠিয়ে দিচ্ছি গ্রুপে। তারপরে বল, আরেকবার চেষ্টা করি বাড়ি থেকে, ঠান্ডা মাথায় ভাববি, এটা ভালো কোশ্চেন। একটু বইটা নিয়ে বসবি, তারপরে বল। কোথায় ধরেছে? SC265
কত বললাম অর্ডার 1-2 বললাম হ্যাঁ তাহলে ওভারলোড হয়ে আছে তাহলে 290 কম বেশি সব চ্যাপ্টারই একটা করে প্রশ্ন আছে হ্যাঁ কত নাম্বার 269-এর? একের তো 2 লিখেছি কি করে হয় ওনার এইচ এর একের 2 হবে বা কিছু একটা হবে এইচের 1-2 না না তাহলে একের 2 হবে 1-2 এমসিকিউটা তো আমার আগে রয়েছে দেখো জিঙ্ক এইচসিএলের সাথে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের বিক্রিয়া উৎপন্ন হয়, তাই তো 1-2-তে আছে। 2 আছে জিঙ্ক এইচসিএলের সাথে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড এটা আছে, দেখ বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের সাথে তিনখানা আরো আলাদা রিঅ্যাকশন করেছিল। এটা পেয়েছিলাম এটা আমি বলতে যাচ্ছিলাম দুটো ছিল একটা বেশি দিলে একটা হতো কম দিলে হচ্ছে হাইড্রোক্সিলামিন হয় কম দিলে হচ্ছে ফিনাইল হাইড্রোক্সিলামিন হয় এটা পেয়েছি হ্যাঁ তিনটা আলাদা পার্টে করা আছে জিঙ্ক এইচসিএলের সাথে কম বেশি তো গল্প ছিল না, দেখা কম বেশি আছে আর করতে পারবে তারপর পেয়েছিলাম এই যে কত নাম্বার 872 পয়েন্ট নাম্বার? জিজ্ঞাসা করার জন্য 13.30.2 13.30.2 একদম লাস্টে আছে কাপলিং বিক্রিয়ার উপরে আছে ওটা ফিনাইল হাইড্রোক্সিলামিন বলে দিয়েছি আবার বেশি দিলে অ্যানিলিন দিয়ে দেয় উল্টো আছে এটা তুই ফাইনালটাই আলটিমেটলি লিখবি, তুই কোশ্চেনে মিডিল প্রোডাক্টটা এটা দুটোই বলেছে। ভালো প্রোডাক্ট ফিনাইল হাইড্রোক্সিলামিন ওই জন্য বেসিক্যালি মিডিয়ামের মধ্যে এইচসিএল আছে তো, এই কোশ্চেন কিন্তু এইভাবে আসে না। ওটা ফিনাইল হাইড্রোক্সিন না হলে আমি এই কোশ্চেন তুই ঠিকই বলে, এটা অতিরিক্ত দিয়ে কোশ্চেনটা আসে সাধারণত। যদি এটা মার্ক করেছিলাম তখন না, মার্ক করা আছে না এটা? আগে তো মার্ক করা ছিল, মার্ক করা আছে না এটা? মার্ক তো করা আছে, বাট হচ্ছে এটা কোশ্চেনটা আসে তো অতিরিক্ত দিয়ে, অতিরিক্ত দিয়ে আসবে, এই কোশ্চেন ছাড়, অতিরিক্ত দিয়ে আসবে। জ্ঞানী লিখে দাও কোশ্চেন কী আছে সেটাই তো বোঝা যাচ্ছে না। ওখানে আবার অপশনে দুটোই আছে দুটোই তো আছে, ওটাই তো, ওই জন্য আরো ইয়ে হয়ে গেছে। ওটা অতিরিক্ত দিয়ে আসবে, উচ্চ মাধ্যমিক আসলে অতিরিক্ত দিয়ে আসবে। অ্যানসারটা খেয়াল করবি অ্যানসারটা চেক করতে হবে অ্যানসারটা কোনটা আছে চেক করা আছে এই অ্যান্সারের উপর আপাতত বিশ্বাস করতে হবে না, তুই অতিরিক্ত দিয়েই কোশ্চেন আসবে উচ্চ মাধ্যমিক আসলে, ঠিক আছে? তারপর হচ্ছে 4 এর এইচ এর ফার্স্ট কোশ্চেন 4-এর এইচের ফার্স্ট লিখেছি দেখো কোশ্চেন নাকি আছে অ্যামোনিয়া অপেক্ষা মিথাইলামিন তীব্রতর ক্ষারক কেন? হ্যাঁ, অ্যামোনিয়া অপেক্ষা মিথাইলামিন তীব্রতর ক্ষারক কেন? অ্যামোনিয়াতে নাইট্রোজেনের মাথায় লোন পেয়ার আছে, হাইড্রোজেন লেখা আছে 3টে, আর মিথাইলামিনে নাইট্রোজেনের সাথে লোন পেয়ার আছে একটা, হাইড্রোজেন লেখা আছে 2টো, মিথাইল আছে একটা, তো মিথাইলের প্লাস আই এফেক্টের জন্য নাইট্রোজেনের মাথায় ইলেকট্রন ডেন্সিটি বেড়ে যাবে, তো ইজিলি ডোনেট করতে পারবে অন্যকে, হ্যাঁ ঠিক আছে? এই কোশ্চেনটা চ্যাপ্টারের শেষের দিকে আছে, মার্ক করা ক্লাসে মনে হয় বলেছিলাম, ক্লাসে এমনি বলেছিলাম তাই তো, করা আছে ডায়াগ্রাম ডায়াগ্রাম, এগুলো তুই জাস্ট এটা লিখলে হবে, আর কিছু লিখতে হবে না, তুই লিখবি মিথাইলের প্লাস আই এফেক্টের জন্য নাইট্রোজেনের মাথায় ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পায়, সুতরাং এটি তীব্র ক্ষার, ব্যাস, আর কিচ্ছু না। তারপর বল। তারপর হচ্ছে পরীক্ষাটা তো আজকে আর নেওয়া যাবে না, সোমবারে নিতে, বুধবার নিতে হবে। তারপর বল কত নম্বর? কোশ্চেনটা নিজে বলতে পারছি না কত নাম্বার তোর খাতায় লেখা আছে কোশ্চেন নাম্বার? হ্যাঁ ওইটারই এই শনাক্তকরণ যেটা আছে শনাক্তকরণে KOH ডেল্টা দিলে কি হচ্ছে লাস্ট কোশ্চেনটা কেউই শিট, থ্যালিমাইডের মধ্যে কেউই শিট, প্রথমে তো NK রয়েছে H3O+ করলে খালি বাই ক্লিয়ার হচ্ছে তারপরে KOH আর হিট আর মধ্যে দিয়েছে NK হতো হিট দিয়েছে বলে আমি আর করি আবার এই দুটো প্রোডাক্ট হচ্ছে থ্যালিমাইড থেকে আবার উল্টে পটাশিয়াম থাইমেট থেকে আবার উল্টে থ্যালিমাইডে নিয়ে গেছে, এসব কী করেছে বোঝা যাচ্ছে না।
তারপর আবার কেউ এই শীট দিয়ে দুখানা প্রোডাক্ট লিখতে বলেছে। যেটা স্টার্টিং মেটেরিয়াল সেখান থেকে আবার স্টার্টিং মেটেরিয়াল নিয়েছে এসছে। কি করেছে এটা? আবার দুখানা প্রোডাক্ট দুখানা দিয়েছে এই নয়। ও দেখবো এসব, এটা মার্ক করে রাখলাম চ। এ তো কোশ্চেন তো কিছু বোঝাই যাচ্ছে না কোথা থেকে। আবার 272 272, 272-এ 272 হচ্ছে ওইটা, ওই এইচ এর দুয়েরটা। এইচের 2। ওটা কি নরমাল যাবে এরকম শুধু বিআর গুলো লেখা থাকবে আর NH2 এর জায়গায় N2 + Cl- করে দেবো। হ্যাঁ, ফার্স্ট টাইমে তো 246 ট্রাইব্রোমো হবে, হ্যাঁ, তারপরে নর্মাল যেরকম। লাস্টে তাহলে 246 টাইমও মেনটেন করে দেবে, তাই তো? হ্যাঁ, ঠিক আছে, ওটা তাই করেছি। আর হচ্ছে তিনেরটা Na2S দেওয়া আছে এরকম। এটা হচ্ছে ওই দেখবি ওই NO2 আছে না, NH4HS দেওয়া, Na2S দেওয়া একই ব্যাপার। একটা আমার NH2-তে কনভার্ট হবে। Na2S দিলেও একটা NH2 তে কনভার্ট হয়ে যাবে। হ্যাঁ। ওটাই বলবো, এটাকে ইচ্ছা। যেটা ইচ্ছা। Na2S এর রিঅ্যাকশনটা বইয়ের মধ্যে আছে, ওই NH4HS এর পরপরই আছে। আর হচ্ছে 277 270 কত নম্বর? 4 এর H এর অরের 1 2 অরের 1 আর 2। এটা এর আগে করলাম, ওই যে সেই একই C2H3 এর আণবিক সংকেত বিশিষ্ট, ওই যে ইথাইলামিন মিথাইলামিন চলছিল না, হ্যাঁ, আর 1 2 একই আছে। দুয়েরটা আছে হচ্ছে CH3CN আর CH3NC কে নিকেল হাইড্রোজেন ব্যবহার করে কীভাবে পার্থক্য করবে। CH3CN এর বিজারণে কী হবে? CH3CH2NH2 আর CH3NC এর বিজারণ হচ্ছে CH3NHCH3, ব্যাস। যখন কোশ্চেন এরকম দিয়েছে বিজারণ করবে তাহলে বিজারণটা যা হচ্ছে তাই। এখানে কোনো অবজারভেশন নেই, বুঝলি, এখানে প্রোডাক্টের স্ট্রাকচারটাই অবজারভেশন হলো আর কি। এরপর হচ্ছে 280 280 কত নম্বর? 280 হচ্ছে H2SO5 দেওয়া অ্যানিলিনের মধ্যে, H এর 1 হবে। H2SO5, অ্যানিলিনের জারণ আছে না তোর ইয়েতে, CF3CO3 দিলে একটা হবে, তিনখানা রিয়াকশন দেখ পরপর আছে, ওর মধ্যে চলে যা, বার কর বইয়ের মধ্যে। অ্যানিলিনের মধ্যে দেখ, অ্যানিলিনের রিয়াকশনের মধ্যে পাবি, ওকে বার কর, তিনখানা আছে না? N ডবল বন্ড দেওয়া। হ্যাঁ দেখেছিস তো, ওটা H2SO5 একটা, তিনখানা ওখানে পরপর রিয়াকশন, এটা হচ্ছে CF3CO3 দিয়ে একটা রিয়াকশন আছে। ডবল বন্ড দেখা যাবে নাকি আমাদের? NO লিখলেও দেখি। তুই এনো লিখলেও তো একই পাবি, NO লিখেছি। ব্যাস ঠিক আছে। আরে এটা আমি বইতে খুঁজিনি, এটাও সেম হোয়াটসঅ্যাপে মেরে দিলাম। Okay. তারপর তারপরে হচ্ছে তারপরটা তো SNCL দিয়ে হয়ে যাবে। তারপর হচ্ছে অর ওটার অড, অডের কোনটা? অরের অর পুরো অর তাহলে C6H5NO2 কে SNCL দ্বারা বিজারিত করলে ওটা পাওয়া যায়। C6H5NH2 হলো বি কে শীতল লঘু HCl এ দ্রবীভূত করলে তার হান্ডাগর উৎপন্ন পাতে CSN উপস্থিত KCN যোগ করলে আদ্রবিষ্ট করলে সি পাওয়া যায়। বেনজিনের মাথায় CN হলো, যাকে সোডা লাইম সহযোগে উত্তপ্ত করলে বেনজিন উৎপন্ন হয়। আচ্ছা, সি হচ্ছে আমার C+H হলো, C+H কে সোডা লাইম সহযোগে উত্তপ্ত করলে বেনজিন পাওয়া যায়। তার মানে তো ওটা অ্যাসিড হবে, বেনজোইক অ্যাসিড হবে। বেনজোইক অ্যাসিড হলে তো সোডা লাইম দিলে বেনজিন হবে। সি হচ্ছে বেনজোইক অ্যাসিড আর ডি হচ্ছে বেনজিন। তারপর তো এখানে ডাউটটা কোথায় ছিল? ডাউটটা ওই কোশ্চেনটাই করিনি। আচ্ছা তারপর বল। তারপরে আর করতে পারবে। আচ্ছা তারপরে একদম শুরুতে কি ছিল ডাউট? শুরুটা হচ্ছে ওই 1-10 SC4 এর। কোনটা 5 তো সব থেকে বেশি। হ্যাঁ, বেনজিন ডায়াজোনিয়াম রেজোনেন্সের জন্য। SC22 1-10 ঠিক বলেছে। ওটা বলতে যাচ্ছ। যে হচ্ছে আমার ভাই লঘু HCl এর সাথে রিয়াকশন করে ফেলবে সে সক্রিয়। এই লঘু HCl এর সাথে রিয়াকশনটা করবে কে? HCl হচ্ছে অ্যাসিডিক, অ্যাসিডের সাথে রিয়াকশন করবে কে? যে সবচেয়ে ভালো বেস। এবারে কাজ হচ্ছে খুঁজে বার করতে এদের মধ্যে কে ভালো বেস, কে ভালো বেস হবে এদের মধ্যে, যেখানে নাইট্রোজেনের লোন পেয়ার ইজিলি ডোনেট করতে পারবে। তো নাইট্রোজেনের লোন পেয়ার কোথায় ইজিলি ডোনেট করতে পারবে? অপশন নাম্বার সিতে। অ্যান্সার কি আছে এটা? ডি আছে কি?
দেওয়া আছে। ক্যানিন হবে তো। অ্যানিলিন কিভাবে ডাইলুটেড HCl এর সাথে রিঅ্যাকশন করছে? হচ্ছে না? নাইট্রোজেন এলিমেন্ট রিং এর সাথে ইনভলভ, রিং এর সাথে ইনভলভ দেবে কিভাবে? খালি HCl সাথে কটা? এরিয়ে দুটো HCl ওর সাথে দিতে পারে। তাদের একটু দেখতে হবে, ঠিক আছে, অ্যানিলিন কিভাবে HCl এর সাথে করছে ডাইলুটেড HCl। তারপরে হচ্ছে SC22 ওটা পেয়ে গেছি। চারের অ্যানিলিন আর CS2 ওটা বৈধ রয়েছে। চারের কত? HSD 4-এর H-এর 3। তো 3 করেছি। প্যারাসিটামল বানাতে বলেছিল। প্যারাসিটামল হ্যাঁ মানে প্যারাসিটামলে হবে লাস্টে। পরিবর্তন করো নাইট্রোজেন থেকে প্যারাসিটামল। তারপর বল। ওই H এর অরের এক একটা অরের 1 চারের C4H9O2N আণবিক সংকেত বিশিষ্ট নাইট্রো যৌগ ওই টাইপের একটা question। নাইট্রাস অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া যে নাইট্রোসো যৌগ উৎপন্ন করে তা ক্ষার দ্রবীভূত নীল বর্ণের দ্রব্য সৃষ্টি করে। প্রারম্ভিক যৌগটি শনাক্ত করো। নাইট্রো চ্যাপ্টার বার কর, দেখ নাইট্রো চ্যাপ্টারের মধ্যে নাইট্রোসো আছে কিনা দেখ তো। চল এটা আমি গ্রুপে পাঠালাম, এটা বাড়ির কাজ সবার। আর হচ্ছে 2 1-এর 2 মানে অরের 2 অরের দুই আর অ্যানিলিনের সঙ্গে CS2 রিঅ্যাকশনটাও দিবে। ওই সাইলামিন অপেক্ষা অ্যাসিটামাইডের আরো ফর্মুলা বেশি দেয়। কত আছে কত ওর? অরের দুইটা ইথাইলামিনের পক্ষে অ্যাসিটামাইডের আম্লিকতা বেশি কেন? ভালো ছিল ভালো করার তার মানে ভাই ইথাইলামিনের ক্ষারকীয়তা বেশি কেন এটা জিজ্ঞেস করেছে হয়তো। ক্ষারকীয়তা যার বেশি তার আম্লিকতা কম হবে, ঠিক আছে, ওই রেসপেক্টে অ্যান্সারটা করেছে, কোশ্চেনটা করেছে। ইথাইলামিন অপেক্ষা অ্যাসিটামাইডের আম্লিকতা বেশি কেন? তা বলতে ইথাইলামিন কেন অ্যাসিটামাইড থেকে বেশি ক্ষারকীয়? ইথাইলামিন কেন হবে?